হ্যালো গাইস, কি অবস্থা? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকে আমরা আবার খেলবো ব্লকস ফ্রুট। তো দেখতেই পাচ্ছেন আমি একটু গ্রাইন্ডিং করছি, আমার কাছে 1,09,000 টাকা। তো আজকে আমরা কিনবো ডেড স্টেপ ফাইটিং স্টাইল, আর আজকে আমরা সেবারও নিব। তো আজকের দিন ধর আজকে অনেক ইন্টারেস্টিং হবে নাকি গেমটা। তো প্লিজ ভিডিওকে লাইক করবেন আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ফাইনালি এখন আমরা যাবো। সো এখানে মাত্র আমি একটু দেখতে পাচ্ছেন আমি কোয়েস্টটা আগে থেকে নিয়ে রাখছি। এই কে ওদের মাত্রা আছে, ওই যে ওই মনে হয়, জানি না কেন আসছে। এই মানে প্রাইভেট সার্ভারে যাওয়া উচিত। এই ভাই 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 কি আমার হেল্প করতে চায় নাকি মানে মারতে চায়, এটা বলো আমারে। ইউ ক্যান হিট মি ব্রো। আমার কাছে ব্লেড ফুড আছে, যতক্ষণ না তোমার কাছে। হোয়াট ভাই, আমারটারে মারতাছে। হোয়াট ভাই, আমার গ্রাইন্ডিং করতে দিতেছে না ভাইয়া, আমারটারই মারতাছে নাকি ভাইয়া মানে হেল্প করতে চায়। ওর তুই আমার থেকে দূরে থাক না। ফাইনালি একটা কিল দেখতেছেন গাইস, এটা আমি না পুরো মাস্টার করে ফেলছি ফ্রুটটা। পাঁচজনকে মারা হয়ে গেছে। হ্যাঁ, আমার লাগবে 1,50,000 টাকা। আর আজকে আমি একটা ফ্রুটও রোল করে দেখবো যে আমার লাক আজকে কেমন। আজকে আমার রিয়েলি আমি লাকি ফিল করতেছি। দেখতেছেন যেমন পুরো মাস্টার হয়ে গেছি ব্লেড ফ্রুটে। ওর মনে আমার হেল্প করার নির্দেশে আসছিল। আর দেখতেছেন গাইস পুরো স্প্যাম ক্লিক। লাস্ট ট্র্যাক আমি এটা দিয়ে মারবো। ইয়েস ফাইন। আর দেখ একটা জিনিস দেখলাম, যেটা রেঞ্জ অনেক বেশি। কে তো মজায় মজায় শেষ হয়ে গেছে। আমার মেলিও বাড়াতে হবে, কারণ আপনারা জানেন নতুন ফাইটিং স্টাইল আসতেছে। সো এটার জন্য আমার মেলিতে একটু খেয়াল রাখতে হবে। যেহেতু আমার কাছে লজিয়া আছে, তার মানে আমি যে আগে সে ওয়েদারতেই করতে পারবো। ভাই আমি একটু এমনি থাকি। আচ্ছা ঠিক আছে। ডেঞ্জারাস প্রিজনার, এই ব্লেড ফ্রুটটা না রিয়েলি কুল অনেক। না এটা না, সরি ওদের। কে তিনজন, আমি না আস্তে আস্তে আসবো। এই যে দেখ, কাম অ্যান্ড ফাইট উইথ মি, সরি। আমি এমনি আস্তে আস্তে যাবো। যেখানে তিনজন আছে, চার, সামনে আরো কয়েকজন আছে। আস্তে আস্তে যেতে হবে আমার। বাকি সবাই কই গেল? ওকে, এখন সমস্যা নেই আমার। একে নিয়ে এখন মারা শুরু করি। আই ডোন্ট কেয়ার, আমার শুরু।
দুইজন একসাথে মেরা ফেললাম, বাট আরো মানুষ আপনি ওকে ওদের রেঞ্জের মধ্যে আমার ফাইট করতে হবে। ফ্রুটটা অনেক ভালো, আর আজকে আমরা সেইবারও নিব, তো আজকে অনেক ভিডিওটা অনেক মজার হবে। একজন মরে গেল, আমার আরো 3 জন আমার। হাই ব্রো, মাস্টারি লেভেল ওকে। তো আমার নেক্সট আইল্যান্ডে যাওয়ার কথা, মানে নেক্সট জায়গায় যাওয়ার কথা, সরি আইল্যান্ড। আমরা 220 লেভেলে গেছে গাইজ, দেখতেছেন গ্রাইন্ডিং এটাকে বলে। বাট গাইজ আমি না 1,50,000 এখানে করতে পারবো। গাইজ দেখতেছেন ভাই, এই ফুটটা এই গ্রাইন্ডিং করা অনেক মজা। আমার কাছে 1,29,000 আসছে, তার মানে এই কোয়েস্টটা আমার 2-3 বার করতে হবে। কোয়েস্টটা আর বেশি বার করতে হবে না। বাট আমি এখন বসদের, এখন এখানে 3টা বস আছে, সো আমার 220 লেভেল, 230, তারপর 240। তো এখন আমি যেতে পারবো যে এর কাছে, ফাইনালি হেড জেলার। আর আজকে দেখি ওয়ার্ডেনের মারতে পারবো। ওকে, ওয়ার্ডেন আমাদের 6,000 টাকা, ওয়ার্ডেন আমাদের 6,000 টাকা দিতেছে, ঠিক আছে সেটা আমি মানি। তো এখন দেখি যে এরা আমাদের কত টাকা দিতেছে। 7,500 টাকা, তার মানে আমার আরো লাভ হবে এখানে থেকে। আরে ভাই আমি বুঝলো না, তো সেটা একবারে মেরাই ফেলাই। What the? Classic noob joined you. Oh wait. No way. ওকে ক্লাসিক noob হচ্ছে আমার একটা ফ্রেন্ড, বলতে গেলে ফ্রেন্ড না কাজিন, অনেক ভালো। ওর একটা চ্যানেল আছে পিওপি, প্লিজ সাবস্ক্রাইব করবেন ওকেও। C2-তে আসলে বলতে গেলে। হ্যালো ব্রো, আমি না 230 লেভেল পর্যন্ত এখানেই থাকি। ভাই দেখছেন রিয়েলি আস্তে আস্তে আমি অনেক ভালোই করতে, আর স্ট্যাটস পয়েন্টস লাগানোর জন্য অনেক লাভ হয়েছে। আমার 500টা স্ট্যাটস বক্স দিচ্ছে। এটা দিয়ে খেলতে অনেক মজা আর হইতেছে। আমি হাঁকি অন করি নাই ভাই, মানে কি সবের। আমার একটু ড্যামেজও বেড়ে গেছে। ওকে এর শেষ, ইজিলি মারতেছি, 3 জনে মেরাও ফেলছি। Wait, কি লেখা? The underrated one, classic noob emoji. Wait, আর টেমার কি চিনে? ও হ্যাঁ, এ তোমার কাজিন, সরি। আমি কি কিছু কখনো না, আমার মাথা উল্লে আছে। আমার না ব্ল্যাক কেপ পরা উচিত, কারণ ব্ল্যাক কেপ দিয়ে আমার এই যে হেলথও বেড়ে যায়, আর যে এনার্জিও বেড়ে যায় আমার। এটা তো আমারই লাভ হলো। পরে পাইজ আমি পাবো হচ্ছে পিঙ্ক কোড ডন সোয়ান থেকে। হাই, আর গাইস কে কে অ্যানিমে দেখতে পছন্দ করেন কমেন্টে বলবেন। আর কি অ্যানিমে দেখছেন আপনারা? আমি তো ওয়ান পিস দেখতেছি।
আপনাদের ফেভারিট অ্যানিমে কি? আমার ফেভারিট অ্যানিমে এখন পর্যন্ত শুধু ওয়ান পিসই। আমি ব্লক ফ্রুটসের জন্য ওয়ান পিস দেখা শুরু করেছি। আমি যখন জানছি না একটা অ্যানিমের উপরে এগেন্ডা, তখন আমার ইচ্ছা হয়েছে এই রিয়েলি সিরিজটা অনেক ভালো। রিয়েলি ভাই, জোরো আছে, সানজি আছে, অনেকেই আছে আমার ফেভারিট ক্যারেক্টার্সরা। সো আমি ভাবতেছি যে আমি আমার মেলিতে একটু মেলির উপরে ওইটি খাবো। আমার কাছে 1,40,000 টাকা আছে, আর মাত্র আমার লাগবে 10,000-এর মতো। আমি যদি এই কোয়েস্টটা করি তাহলে আমার কাছে টাকা জমা হয়ে যাবে। দেখতেই পাচ্ছি আমার কাছে 230 টাকা আছে। একটু নিচে হয়ে যায় যে এখান দিয়ে। তার একটা কোয়েস্ট করতে হবে এখন আমার, ডেঞ্জারাস প্রিজনারদের। আচ্ছা, ডেঞ্জারাস প্রিজনারদের আগে দেখি যে 230 টাকার যে ছিল। আচ্ছা এখন দেখি, এখন আমি চিফ ওয়ার্ডেনের থেকে আমি 10,000 টাকা পাবো। তারপর আমি যদি চিফ ওয়ার্ডেনের মানে আমার লাভ বেশি হবে, এটাকে আমি 230 করে আসি। বাট এটাতেই আমার ওকে, এটাতেই আমার হতে হবে। সো ইয়া, আমি প্রত্যেকবার প্রিজনারদের আগে মারি, বুঝলাম না। তুই যা, আমার একটা কিল হইল না। ওয়েট, ওকে সো তিনজনে আমি মেরা ফেলছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি না মরে করছি। আটজনকে মারা হয়েছে, আর 2জনের মারলে আমার রিকোয়েস্টও কমপ্লিট হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন আমার রিকোয়েস্ট কমপ্লিট হয়ে আমি 7,000 পাবো, আর আমার 7,000-ই লাগবে। তার মানে পারফেক্টলি আমি জানতাম যে এই কোয়েস্ট করলে আমার হয়ে যাবে। $1,51,000। আমি এখন একটু ব্লক সুটসেও দয়া দেখাবো। এ কেউ যে, ও এই যে ওইটাই তো, যেটা আমার আগে গিয়ে চুরি করছিল। ওকে তো এখন আমি যাব হলো পাইরেট ভিলেজে। কারণ যে সানজির আসলে ডেথ স্টেপ হলো সানজির স্টাইল, ফাইটিং স্টাইল। সানজি এমনি লাথি মেরে এমনি অনেক কুল। ঠিক আছে, আমি উড়তে পারি। সো এই যে এটা এখানে আন্ডার ওয়াটার সিটি, এটা আমার অনেক পরে আসবে 300 লেভেলের মতো। স্নো বায়োম নিড একটু স্লো না। দেখা করছি পাইরেট ভিলেজে। ওয়েট, আমি এখন ক্লিক করতে পারবো না। দেখা হবে পাইরেট। গাইস ফাইনালি আমরা এসে পড়ছি। সো ইয়া, দেখতেই পাচ্ছেন। ওয়েট, এখানে একটু চেস্ট আছে 2,000 টাকা।
স্যার ভাবতেছেন যে আমাদেরই কই এখন যে এইটা দেখতেছেন না, সরি সরি এইটাতে আমরা ঢুকতে পারবো। ডার্ক স্টিভ টিচার So talk, yes learn, dark step learn. এই যে দেখেন ওকে হয় এটা তো সেই। হ্যাঁ ফাইনালি আমার কাছে এসে বললো ডার্ক স্টেপ ফাইটিং স্টাইল। দেখি না ড্যামেজ কত হয়। ডিসেন্ট ড্যামেজ। আমি যদি একটু স্ট্যাটস লাগাই তাহলেই ঠিক হয়ে যাবে। ওকে এখন আমার কাছে ফাইনালি তো গাইস আমার কাছে একটা না আইডিয়া আছে। আমি 250 লেভেল পর্যন্ত আমি মনে হয় এটা যদি করি না তাহলে হয়। সো আগে আমি যে ব্লেড ফ্রুট দিয়ে এইচপি কম করবো, তারপর আমি আমার এটা দিয়ে মারবো, ডার্ক স্টেপ ফাইটিং স্টাইল দিয়ে মারবো। কারণ আমি আমার ফাইটিং স্টাইল ট্রাই করবো, কারণ শুনছি ফাইটিং স্টাইল বলে সে দিক থেকে বেশি ড্যামেজ দেয় কমব্যাটের থেকে। ওকে ওকে তো দেখি এটা প্রথম আনলক হয় নাকি। এটা প্রথমই এটা আসবে এসে 40 লেভেলে। রেজার সাইকেল ভাই মারলাম কেন? আচ্ছা থাক সমস্যা নেই। ওকে তো এখন এটা দেখছেন গাইস কত ইজিলি ভাই করতেছে। আর আমি একটু স্ট্যাটস পয়েন্টস একটু ঠিক করতে পারলাম না। আরে ভাই ইলন মাস্ক হোয়াট ভাই ইলন মাস্ক আমি না ফ্লাইং কিকটা একবার ট্রাই করবো। ওকে সো ইয়া ওকে তো ফাইনাল 37 হচ্ছে আমার। সো পরে আসবে ব্রেক ডান্স, সেটাও ট্রাই করবো। ওকে সো ফাইনালি okay so new ability unlock. so দেখি ওকে বুঝছি না আসলে করা যায় অনেক কুল অ্যাবিলিটি লাগতেছে। তো এখন এটা আমার ফুললি ম্যাক্স হচ্ছে। সস শেডার ব্রেক ডাউন আমার কাজে আসতে পারে। ওকে তো নেক্সট আমার লেভেল 80-তে খুলবে। এই ফাইটিং স্টাইলটা কেনার জন্য আমি অনেক কষ্ট করছি। ওকে আমি এটাতে একটা ওই পেলাম না, তো লাস্ট হিট আমার এটা দিয়ে মারতে হবে। যে আমার ব্লেড ফুট না আমার এসে দিয়ে ফাইটিং স্টাইল দিয়ে এই নতুন ফাইটিং স্টাইল। ওরা 48-এ গেছে। সে 3টা আসছে, তো আমি 3টা স্ট্যাটস আমার মেলিতে লাগাবো। মেলিতে লাগালে মানে মেলিটা কি ওয়ার্ডেন না চিফ ওয়ার্ডেনও আসছে। আর আমার 4 লেভেল করলেই আমি এই করবো। আমি প্রথম যে ব্লেড ফ্রুট ইউজ করতেছে ভাই, আমি জানি না আমি এটা কেন করতেছি বাট করতেছি।
অ্যাকসেপ্ট করে নিই বিচারা ফ্রেন্ড রিকোয়েস্টটা দেখলে। এটা অনেক কুল লাগে, এই সানজিটা ফাইটিং স্টাইল অনেক কুল। সো আমার একটা লেভেল অফ হয়েছে, সো এটাও আমি যেমন লাগাবো বক্স এসে ব্লক সুইচও লাগাবো আমরা। এইটাতে একটা কম্বো বানানো যায়। তো সবার আগে ব্লেড ডান্স, সস রেডার, তারপর এটা, তারপর আমার ব্রেক ডান্স, তারপর মনে করে আমার লাইট, এটা কেক আর একটা কেক। আর আমার যদি এগুলো থাকতো না হয় এবার আসবে এগুলো তো ভালো হতো। বাট হ্যাঁ আমরা এত তাড়াতাড়ি 50 লেভেল করে ফেলছি। আমি আর কয়েকবার মারলে শেষ হয়ে যাবে। আমি এটা অনেক কম করতেছি, কম হিট দিতেছি যাতে আমার স্টে বেড়ে যায়। হ্যাঁ আমার তো ব্লেড তো ম্যাক্সই আছে, তো আমার এত চিন্তা নেই। একটু দিয়ে দিব, একটু ড্যামেজ থাকে। ওকে 56 ব্রো, ওয়াও ভালোই। আমার আরো কয়েকটাই লাগবে। ফাইনালি একটা মুভ দিয়ে আমার লাগলো। আমরাও ফাইনালি একটু আপগ্রেড হয়েছি। শিট, এটা মারলাম কেন, সমস্যা নেই, যে লাস্টই। রেজার সাইক্লোন, ওকে। সো একটু স্ট্যাটস আমি লাগাবো এটাতে। সো ফাইনাল আমার 228 হয়েছে। না না না, আর দুটা লেভেল করলে আমি যে এটা হারাইতে পারবো। তারপরে যে ডনসন রে, আমার আরো 12টা লেভেল লাগবে ডনসন রে হারাইতে। তো আমরা একটা কাজ করি, আমরা ওয়ার্ডেন হারাই, কারণ আমাদের আজকের প্রথম স্টেপটা তো পুরা গেছে। তো এখন আমরা ওয়ার্ডেন রে হারাবো, এই চিফ ওয়ার্ডেনে, এই যে ওয়ার্ডেনে। তো আমার কাছে একটা আইডিয়া আছে, আমি শুধু এমন দিয়ে মারতে থাকবো যতই দেরি লাগবে। এটা দূরের থেকে না, দূরেই থাকবো আমি। ভয় পিছিয়ে দিয়া এই মেয়েটা দিল আমারে, ওয়াও। দেখছেন গাইজ, এর হেলথ অনেক কম। ওকে লাস্ট ব্রেক। আমি পিছে গাছ এসে পড়ছিল, নাহলে আমি ওরা মেরা ফেলতাম গাইজ, নাম ওরা। আমি 2বার মেরা ফেলছি, মেরা গেছি। সো ইয়া এই কোন নিম্নে না এরা দিয়ে। ভাই 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 ভাই, এটা মরে না কেন? ভাই 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 ব্রেক ডান্স। ওকে 59, আর আমার লেভেল ভালোই চলছে ভাই। এটা তো ব্লক সুইচও লাগাইছিলাম সে, যাতে আমার একটু ইয়ে পাবে। তুমি কি অন করিনি? হোয়াট? তোমার 230 লেভেল হয়েছে। সো ইয়া আমি এখন মারবো চিফ ওয়ার্ডেনকে।
এখনই 24 মিনিট হয়ে গেছে। আমরা মানে আজকে ভিডিও বড় হবে অনেক। আজান দিচ্ছে। ভাবো আমি যদি ওরে নামে হারা দিই তাহলে লাগবে ডাকে। ভাই স্ট্রাইক ভাই, আমার তো ডিফেন্সের স্ট্যাটস লাগাইতে হবে। একবারে 300 ঠিক আছে। অনেক ড্যামেজ দিয়ে দিছি ভাই 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 ভাই। নিয়ারলি বলতে গেলে ওর থেকে একটু দূরে দূরেই থাকতে হবে। ও শিট, উফ ভাই অনেক টাকা বাউন্টি যেতেছে ম্যাপে। কারণ কেউ শর্ট ইউজ করে, এটা শর্ট ইউজ করে কারণ এই হচ্ছে বস, তাই আর আমি লজিয়া আমার এর উপরে কভার করবে না। 62 41,000 আসছে, 6টা স্ট্যাক্স আমি লাগাবো মেলিতে। So 41,000 আছে, ওয়াও অনেক টাকা পেয়েছি আমি। কারণ আমি যে চিফ ওয়ার্ডেন আমার আবার মারতে, ভাই আমার তো লেভেল আরও আপ করতে হবে না। এরা একটা ক্লাস করি। Listen guys, glitch. Bye. What the fool? What the hell? Yo bro, yes I never. আমি এটা দিয়ে ড্যামেজ দিতে পারবো। ও শিট, what the hell? ভাই তোর আমি আমার লেভেলের থেকে বেশি রে হারাইতেছি। দেখতেছেন গাইস সাহস আমার। এরা হারাইতে হলে একটু দূরে দূরে থাকতে হবে, যে এই অ্যাটাক থেকে বাঁচতে হবে। ও দো ভাই আমি একজন বস। আমি নর্মালি আমি সেটা হারা ফেললাম ভাই। দেখতেছেন ভাই আমি কত পুরো গেছি। সো আমার মনে হয় এবার আমার 50,000-এর মতো তো লাগবে। সো আমার এখন 50,000 টাকা নিতে হবে, কারণ আজকে আমার একটা ফ্রুট রোল অবশ্যই করবো। পরে সেখানে যে আবার আমরা এসে কোয়েস্ট করবো সেবারের, কারণ লাস্ট ভিডিওতে আপনারা জানেনই হয়তো আমার সে কোয়েস্টটা হইতে পারেনি। গাইস দেখা করছি একটু গ্রাইন্ডিং এর পরে। ওকে গাইস, এটা হচ্ছে লাস্ট আর লাস্ট মরে যা ইয়ে। সো ফাইনালি এখন আমাদের ফ্রুট রোল করতে যেতে পারবো আমরা। ভাই চিফ ওয়ার্ডেন আর ওয়ার্ডেন এসে করছে।
এসে আমরা রিকোয়েস্ট করবো। এখন সবার আগে চলো জঙ্গল আইল্যান্ডে। অ্যাকর্ডিং টু মি জঙ্গল আইল্যান্ড আমার একদম সামনে। আমরা এখন একটা ফ্রুট রোল করবো, তারপর একটা সেভারের কোয়েস্ট করব, যেটা নিয়ারলি বলতে গেলে অনেক ইজি, শুধু একটু আলতু ফালতু কয়েকটা টাস্ক আছে। এই ডার্ক স্টেপ ফাইটিং স্টাইলটা রিয়েলি অনেক ভালো। এটার আরও মনে হয় 2টার মতো আছে, ওটাও আমরা করে ফেলবো। বাট হ্যাঁ, যে এটার এই ফ্লাইং এবিলিটিটা অনেক স্লো। এটা একটু ফাস্ট করলে তাহলে এটা একটা ডিসেন্ট, বলতে গেলে একটা ফ্লেমের উপরে ফুটটা ব্লেডটা। সো আমি অবজারভেশন হাঁকেও চালাই একটা হেল্প ব্রো। এখন দেখি আমার কোনো ফ্রেন্ড আছে। এই যে আমি, আমার কোনো ফ্রেন্ডই এখনো অনলাইন নেই। ওয়াও, এটা স্লো ভাই, আমি ড্যাশ করে যেতে পারি। আমি আমার M1টা ইউজ করে এসে বসছি। আমার কাছে 60,000 টাকা। উড়ে পাই। এখন আমি যদি কোনো ভালো ফুড ভুলেও যাতে না পাই। What the hell? আমি বিনা কারণে মরলাম কেন বুঝলাম না। আমি হয়তো অনেক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। অল রাইট, তোমার কাছে 70 আসলে আমার 60 লাগবে। আমি একটা ডিসেন্ট ফ্রুট পাইছি, যেটা হচ্ছে স্যান্ড ফ্রুট। সেটা এখন আমি স্টোর করবো, কারণ এটা অনেক ভালো একটা ফ্রুট। সো রিয়েলি একটা ভালো ফ্রুট পাইলাম। এটাকে ট্রেজারে যেয়ে দেখি। ওয়াও, নাইস। তো এখন যে আমরা প্রিজনে, আমার তো এখানে কোয়েস্ট হতে হবে। হ্যাঁ, ভুলে গেছিলাম আমি। তো আগে আমার কয়েকটা বাটন টিপতে হবে, যেটা এখানেই আছে। সবার আগেটা হলো এই যে এটা, এই যে এটা ক্লিক করলাম। তারপর এখানে 2টা আছে, তারপর আরেকটা, তারপর জানেনি। সো আমরা আগের ভিডিওতে যে এখানে একটা পাইছিলাম, এটা আমি ব্রাইটনেস একটু বাড়াবো যাতে দেখতে পারি। এইটা তো আরো কালো হয়ে গেল। ওকে, যেটা আমি টিপ দিয়ে দিছি। এখন এই যে গাছের পিছনে ওই যে আমি আজকে দেখে পেলাম। ওকে, আজকে বুম, এটা টিপ দিলাম। আরেকটা আছে, এখন এটার জন্য আমার যাওয়া উচিত। দেখছেন গাইজ, এটার এমন এত ফাস্ট, অন্য আইল্যান্ডে যেতে। এই এখানে আছে। আচ্ছা, আমি দেখি আমি কি বান্দরের কয়েন হিটে মারতে পারি। 4টা হিট লাগে, তার মানে আমার এটা এখনো এত স্ট্রং হয়নি। ওকে, এখানে নাই, বসে এসব বসে আছে। বাট আমি এটা জানি যে এইখানে নিচের বসে আছে। এটাতে নাই আর এটাতেও নাই, তার মানে আছে সামনেরটাতে থাকতে পারে। হ্যাঁ, কোনটাতে ছিল? আমি এটাতে নাকি? এই হিডেন বাটন অনেক দেখা যায় না, যেখানে হয়তো থাকতে পারে না। কোথায় এটা, কোথায়? ওয়েট গাইজ, আমি ভিডিওটা দেখে আসি, কারণ আমি ভিডিওতে দেখছিলাম। তো ভিডিওটা দেখে আসি গাইজ। এখন আমি এসব করছি, তো এখন দেখছি ভিডিওটা। তো প্রথম বাটনটা হলো যে এই গেটটা আছে না, এটার পাশে একটা বুশিজ আছে। এই যে এটাতে হচ্ছে প্রথম, এটাতে একটা বাটন আছে। এই যে আমি টিপে দিলাম।
নেক্সট বাটনটা হলো এই যেটাতে আমার কোয়েস্টটা আবার শুরুতে হতে পারে, কারণ আমি রিলোড করছি। হোয়াট এই যে এটা 2, তারপর হচ্ছে আমার এটাই করি আমি। তারপর এই যে এটা 2। মানে মারতেছে কেন? আমি কি করছি? রিপেন্দ্রা, what the hell is that? এই রিপেন্দ্রা তো এসে গেমের ক্যারেক্টার, এর গরিলা কিং এর উপরেই করতেছে। মানে এটা এমন মানুষ আমি কখনো দেখিনি। এই যে কলোজিয়াম, এটা মনে আমার নেক্সট কোয়েস্টে আসবে। এই যে এটা মিলে হয়ে গেল 3টাই তো হইলো, আর কোনো কি নাই ভাই। আর আমি ভালো করে দেখি নাই কয়টা। ওয়েট গাইজ দেখে আসি। গাইজ দেখলাম, সো ইজি একটা আমরা যেখানে স্পন হই। ওয়েট, আগে আমি মরা নেই, মরার পর আমি একটা স্কিম হই, এখন মাত্র মরতেছি কেন? এটাতে আমার তো কোনো লাভ হইল না। সো মরার পর আমি যেখানে স্পন হই সেখানে একটা গাছেতে একটা বাটন আছে, ওই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আরেকটা। আমি আরেকটা দেখে আসি। লাস্ট গাইজ আমার এই যে এটা হয়ে গেছে, মানে আমি যেটা করছি। তো এখন আমাদের কি করতে হবে, যে এখন আমাদের যেতে হবে জুইখানে। এখন আমাদের এখানে যেতে হবে। কোয়েস্টটা আমি পুরো পানি গিয়ে যেটা আনলক হয়ে গেছে ফাইনালি। সো এখন এই যে এখানে নিব এটা, আমি 2000 টাকা আসে এখন এখানে আসছে একটাই। ওকে, সো ফাইনালি আমি 200 লেভেলের বেশি, 30 লেভেলটা, তাই আমি এটা নিতে পারবো। সো আমি এই যে টর্চ নিছি। এখন আমার যেতে হবে ইসে মাউন্টেনে। আপনারা ভাবতেছেন আমি কোন মাউন্টেনের কথা বলতেছি? আমি স্নো আইল্যান্ডের কথা বলতেছি। সো লেটস গো। সো স্নো আইল্যান্ড কোথায় আমি সেটা জানি না, আমি শুধু র্যান্ডামলি করতেছি। ও হ্যাঁ, স্নো আইল্যান্ড হচ্ছে এই জায়গায়। আমি স্নো আইল্যান্ডে আপনার সাথে দেখা করতেছি। তো গাইজ ফাইনালি ওয়েট গাইজ, ওকে হ্যাঁ, সো গাইজ ফাইনালি আমি এসে পড়ছি স্নো ভিলেজে, আই মিন স্নোই মাউন্টেনে ভিলেজে। যাই হোক, সো আপনাদের মনে আছে যে এই জায়গাটা, এই টর্চ দিয়ে আমার ডেজার্টে যেতে হতো। গাইজ আমরা ফাইনালি ডেজার্টে এসে পড়ছি। সো যেমন আমার কাছে টর্চটা আছে, সো আমরা এখানে যাবো, এই যে এই দরজার কাছে, যে ঘরটা ভাঙ্গা। সো নিচে যাব আমরা। এখন আমরা টর্চটা হাতে নিব আর যেটাকে জ্বালায়া দিব। সো তারপর আমরা নিব এই কাপটা। এখন আমাদের যেতে হবে মাউন্টেনে, মানে স্নোওয়ালা বায়োমে। সো স্নোওয়ালা বায়োম একটুই দূরে। সো আমি স্নোওয়ালা বায়োমে আপনাদের সাথে দেখা করতেছি। সো গাইজ আমরা ফাইনালি যে আমার বোট নিয়ে এসে পড়ছি। সো ওকে, সো আমার হয়ে গেছে এটা। সো সো এখন আমার একটা কাজ হচ্ছে যে এখানে আসবো আমরা, যেখানে যে ওরা টিচার আসে। আর এখানে একটা জায়গায় যে এটা, এখানে আমার কি করতে হবে, যে পানি ভরে ফেলছি। সো উপরে একটা ছেলে, মানে একটা সিক ম্যান আছে, ওকে আমার এটা দিতে হবে, যে থাকে বাসায়। ওকে, হেল্প, থ্যাংক ইউ সো মাচ। এখন আমার ওর ফ্রেন্ডের, ওর মানে বাচ্চার কাছে যেতে হবে, ছেলে। আমার এই টুর গাইয়ের ছেলে, রিচ গাইয়ের কাছে যেতে হবে। যে এখন আমার এটা নিয়ে যেতে হবে পাইরেট ভিলেজে। এখন আপনারা ভাবতেছেন আমি পাইরেট ভিলেজে কেন যাব? কারণ পাইরেট ভিলেজে তার ছেলে আছে, আর এখন আমার তার একটা টাস্ক করতে হবে। সো আমি সেখানে যে আপনার সাথে দেখা। তো গাইজ ফাইনালি আমরা এসে পড়ছি। সো সবার আগে আমি একটু আমার এটা জুম আউট করে নিই, কিছুই দেখা যাচ্ছিল দূরের থেকে। সো গাইজ ফাইনালি আমরা এসে পড়ছি। সো সবার আগে আমি একটু আমার এটা জুম আউট করে নিই, কিছুই দেখা যাচ্ছিল দূরের থেকে। সো গাইজ ফাইনালি আমরা এসে পড়ছি। সো সবার আগে আমি একটু আমার এটা জুম আউট করে নিই, কিছুই দেখা যাচ্ছিল দূরের থেকে।
So, এখন আমার এখানে আসতে হবে। So, এখানে আসার পর আমার রিচ ম্যানের সাথে কথা বলতে হবে। রিচ ম্যানে যে So, talk. Thanks for helping my father. So, সে এখন বলতেছে যে একজন কে জানি ওর কি জানি চুরি করছে। ওই যে সামনে একটা আইল্যান্ড আছে। So, এখন আমার এই টারবাইন ফ্লাইট দিয়ে এখানে আমি যাব। এই কোয়েস্টটা রিয়েলি অনেক সোজা। আর আমার জঙ্গল আইল্যান্ডে আবার যেতে হবে। ফুল মুন স্পিক্স থ্রু দ্য ক্লাউডস। আমার কোনো আসে যায় না। সেই যে এটা হচ্ছে একটা মিস্টেরিয়াস আইল্যান্ড যেখানে বস থাকে, যার এই যে রিচম্যানের ওই একটা ট্রেজার করছে, এটার জন্য আবার পুর হয়ে গেছে। সো এখন আমার ওকে মারতে হবে। ওয়েট হোয়াট? ওকে যে সো এখন আপনারা জানেনই আমার ফ্রেশ নিউ ফ্রুটটা আসছে নতুন। আয় তুই আয় আসছে। এ তো নিব না বলতো। ওকে 3,000 টাকা আমি পাউন্টি। ওয়াও, 3,000 টাকার বাউন্টি। এটা তো অনেক ভালো ছিল। এখন আমার আবার যেতে হবে এই জায়গায়। এই রিয়েলি অনেক ইজি আসছিল। আমার ফ্রুট বেশি ভাবলাম, আমি ভাবতেছিলাম ভাই অনেক ওপি হবে, বাট এ তো টোপি ভাই। আর এখন আমার একজনের সাথে ফাইট ও আরেকজনের সাথে ফাইট করতে হবে। আমি পুরো কোয়েস্ট আমার মুখস্থ আছে। আমি অনেক ব্লক স্যুটসের ভিডিও দেখি, আর ব্লক স্যুটসের প্রত্যেকটা ভিডিওতে শ্যাংসের সেভার নেওয়া হয়। আর আমার 230 লেভেল, সো আমি শ্যাংসের সেভার নিতে পারবো। ওকে, সো ফাইনালি আমি নিচে এসে পড়ছি। সো এখন আমার রিচ ম্যানের সাথে কথা বলতে হবে। টল্ক, থ্যাংক ইউ। এই যে আমার এই দিচ্ছে। ওয়েট, একটা কাজ করি। এই যে ব্ল্যাক স্মিথ আছে না, আমার ট্রু ট্রিপল কাটানাকে আপগ্রেড করতে পারবে। সোর্ড, এই যে এটা তো আছে, বাট আমার কাছে স্ক্র্যাপ মেটালস নাই। স্ক্র্যাপ মেটালস যে এদের মারতে হবে, তাহলে আমি আমার ফাইটিং স্টাইল দিয়ে মারবো নাকি এটা দিয়ে মারবো? আমার স্ক্র্যাপ মেটালস লাগবে। এটা যে লেদার পাওয়া যেত, স্ক্র্যাপ মেটালস পাবো কেমনি? এটা আমরা কি ব্রুটসদের মেলা স্ক্র্যাপ মেটাল পাই? এরা কি দেয় নাকি? তো মনে হয় দেয় না। এই যে দেয় না, ওরা যে মনে হয় আমার ওদের মারতে হবে। চান্স হাইলি থাকতে পারে। স্ক্র্যাপ মেটাল ভাই, আমার লাগে তো খারাপ কেমনে এলো? তো তাড়াতাড়ি এরা মরেও গেল। আচ্ছা থাক, আমরা পরে স্ক্র্যাপ মেটালস নিয়ে নিই মনে আছে। এখন আমার কাজ আছে। ওকে, আমার না একবার এটা আপডেট করবো ভাই। আমার আপগ্রেড করার অনেক কিছু হইতেছে। লেদার পাইতাছি। এটা আমি আগে একটু আইটেমসে যাই আর দেখি অ্যাক্সেসরিটিস এটা আছে আমার কাছে, এটা আছে ভ্যালুয়েবল। ওকে, ক্যান্ডিস আমার কাছে, মেটাল স্ক্র্যাপ মেটালস এগুলো আছে। লেদার 17টা, এটা আমার 10টা লাগবে। লেদার ভাই, কেন স্ক্র্যাপ মেটাল দিতে কি অসুবিধা ভাই? স্ক্র্যাপ মেটালস ওকে একটা পাইছি। পানিটা তো হারও না পাবো ভাই। স্পন ও ভাই, ঠিক আছে আমি 10টা না পাবো আপনার সাথে দেখো। ভাই ভাই ভাই, আমি ব্লক স্যুটস খেলা ছেড়ে দিতাম যদি এটা না পাইতাম। এত হার্ড ছিল। ফাইনালি ক্রাফট, আর ফাইনালি আমি এটা আপগ্রেড করে ফেলছি। স্যার এটা বেশি ড্যামেজ। এখন আমার যেতে হবে কোথায়? আপনারাই তো জানেন, আমাদের যেতে হবে জঙ্গল আইল্যান্ডে। আমি জঙ্গল আইল্যান্ডে আপনাদের সাথে দেখা করবো। সো হেয়ার, সো আমরা এসে পড়েছি। এখন আমার যেতে হবে, এখন আমি এটা ইউজ করে যাব আমার জঙ্গল আইল্যান্ডের ওই খানা যেটা সবচেয়ে ফেমাস।
আর রেলিক নিব আর এখানে দিব। সো ওয়াও, সার্ভার চেঞ্জ করতে হবে। ওয়েট গাইস, সো গাইস ফাইনালি আমি নতুন সার্ভার এসে পড়ছি। প্লিজ এই সার্ভার না থাকুক না স্যাংস। ওকে আছে আছে আছে। So, এখন আমার কাছে আইডিয়া আছে যে আমি মারবো কেমনে। আমি যে এখানে তো এ তো পাওয়ারফুল কেমনে ভাই, দেখতেছেন এই সোর্ড কত পাওয়ারফুল ভাই। এখন কোয়েস্ট করছি না, এখন তো এর সাথে পঙ্গা নিব। ভাই কেমনটা লাগে না? আমার কি এখনই চুরি করবে এরা? ইন্ডিয়ার লোকেরাই বেশিরভাগ খারাপ হয় ভাই। আমি কুইট করতেছি। মেরাও ফেলছে, আমি কুইট করতেছি। ব্লক ফ্রুট মেরাও দিল। আল্লাহ, অন্য একটা সার্ভারে যাচ্ছে। গাইস ফাইনালি আমি জয়েন করছি আবার। আই হোপ এটাতে শ্যাংস। ওয়াহ, সো গাইস আমি ফাইনালি জয়েন হইতাছি। ভাই আমার লাক কত খারাপ, এত খারাপ লাক কারোর হয়? আমি আজ পর্যন্ত এত খারাপ লাক কারোর দেখিনি। নিজের লাক যে কত খারাপ হতে পারে আজকে জানলাম। প্লিজ প্লিজ এটাতে হোক শ্যাংস ভাই। সো গাইস আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর পরের ভিডিওতে আমি বলতেছি যে পরের ভিডিওতে আমরা সেবার নিব। সো বাই।